আমরা শত, খুব বেশি হলে হাজারের হিসাব করেছি। তো আজকে আমার বলতে ইচ্ছা হয় যে মাননীয় স্পিকার, আমরা লাখ টাকা পর্যন্ত শুনেছি, এখন কোটি, মিলিয়ন, বিলিয়নের হিসাব দেখতে পাচ্ছি, এবং ট্রিলিয়নের কথা আমি বলছি না। এবং এর জন্মদাতা কারা? মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল ৪। আপনি পয়েন্ট অফ অর্ডার বলবেন, বলুন। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি যখন প্রথম দাঁড়িয়েছিলাম একভাবে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু মাননীয় সংসদ সদস্য মুজিবুল হক সাহেবের বক্তৃতা শ্রবণ করে আমার চিন্তাধারাটা একটু বদলে গেল। আমি জন্মের ইতিহাস জানতে চাই। জন্মই যেখানে আজন্ম পাপ, সেখানে আজকে এইরকম উচ্চকিত হওয়ার মানে আমি খুঁজে পাই না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 1947 সালে যখন ভারত ভাগ হয়, পূর্ব পাকিস্তানের জনসংখ্যার সেই সময়ের অনুপাতে এবং ভূমি ব্যবস্থার অনুপাতে যে জরিপ হয়েছিল, সেই জরিপে দেখা গিয়েছে 47 সালের 14 আগস্ট 87% ভূমির মালিক ছিল সনাতন ধর্মাবলম্বীরা, আর 13% ভূমির মালিক ছিলেন উম্মতে মুহাম্মদীরা। অতএব পরবর্তী সময়ে আমরা যারা ভূমি মালিক হয়েছি, তারা তো ওদের কাছ থেকেই কিনে নেই বা জবরদখল করে নেই, সেটাই তো হয়েছে। এবং এটার সাক্ষ্য হলো, আপনি জানেন যে 1962 সালে আরওআর হয়েছে। এই আরওআরটি হলো রেকর্ড অফ রাইটস। কোন দলিল লাগবে না, উম্মতে মুহাম্মদী যার কাছেই জমি আছে তার দখলে আছে, অতএব এই জমি তার। এজন্যই আরওআর হয়েছিল। আর আজকে মুশকিল হয়েছে, আমাদের যা কিছু উত্তরাধিকার, আমরা কিন্তু আমাদের উত্তরাধিকারকে স্বীকার করি না, উত্তরাধিকারের দায় স্বীকার করি না। এই বেনজির যে আমাদের দেশে হয়, এর নজির কিন্তু আছে। এই বেনজিররা নজির নিয়েই কিন্তু আসে। আমরা যদি পাকিস্তানের কথা দেখি, তাহলে কি দেখব? খাজা গোজা নবাবদের যারা নায়েব গোমস্তা ছিল জেলা উপজেলা গ্রামে, তারাই কিন্তু পরবর্তী সময়ে সম্পদ এবং বৃত্তের মালিক হয়েছে। আইনের পদগ্রহণকারী যারা, সামরিক শাসনের জঙ্গল যারা, তারাই সম্পদের মালিক হয়েছে। আর এই বাংলাদেশে 75-এর আগে কিন্তু এত চমক ছিল না। মাননীয় স্পিকার, আমার সমস্যা হলো ইতিহাস অনেকে পাঠ করেন, আর আমি অনেকগুলো ইতিহাসের সাক্ষী। এই সংসদে 3 নম্বর চেয়ারে আজকে যেখানে বসে রয়েছেন হাওলাদার সাহেব, মাননীয় সংসদ সদস্য, এখানে একসময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী জনাব আতওয়ার রহমান খান সাহেব 73 সালে বসতেন। তিনি বলেছিলেন যে মাননীয় স্পিকার,
আজকে দেশে লাখ লাখ টাকার কথা হয়, এ শুনে আমার হৃদকম্প হয়। এটা কি বয়সের কারণে না পরিস্থিতির কারণে তা বুঝতে পারছি না মাননীয় স্পিকার। আমরা শত, খুব বেশি হলে হাজারের হিসাব করেছি। তো আজকে আমার বলতে ইচ্ছা হয় যে মাননীয় স্পিকার, আমরা লাখ টাকা পর্যন্ত শুনেছি, এখন কোটি, মিলিয়ন, বিলিয়নের হিসাব দেখতে পাচ্ছি, এবং ট্রিলিয়নের কথা আমি বলছি না। এবং এর জন্মদাতা কারা?